welcome to the class today. This is our 20th class, right? So in the class today we are going to learn about actually obligation. সবাই একটু বলি তো obligation. Obligation শব্দটার অর্থ হলো বাধ্যবাধকতা. সবাই একটু বলি বাধ্যবাধকতা. এটা দিয়ে আমরা কি করব? বাধ্যবাধকতাগুলো বোঝাবো। আচ্ছা, প্রথমত আমরা চলে আসি। দেখি যে supposed to ব্যবহার আমরা দেখব। সবাই একসাথে একটু বলি তো I am supposed to meet him. সবাই বলি I am supposed to meet him. আবার বলি I am supposed to meet him. এর অর্থ হচ্ছে আমাকে তার সাথে দেখা করার কথা। সবাই একটু বলে I am supposed to meet him. আবার I am supposed to meet him. এর অর্থ হচ্ছে আমার তার সাথে কি করার কথা বলি তো? দেখা করার কথা। আচ্ছা, বলি I am supposed to call him. বলি আমার তাকে কল করার কথা। I'm supposed to buy a book. বলি আমার একটি বই কেনার কথা। I'm supposed to go to bank. আমার ব্যাংকে যাওয়ার কথা। I'm supposed to submit my form. বলি আমার ফর্ম জমা দেওয়ার কথা। I'm supposed to help him. বলি আমার তাকে সহায়তা করার কথা। I'm supposed to solve the problem. আমার সমস্যাটা সমাধান করার কথা। তাহলে সাপোজ টু রাখে আমি দ্বারা ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? এর সাথে am ব্যবহার করেছি। এর সাথে কি হবে বলি তো? আচ্ছা, you are supposed to দিয়ে আপনি একটু বলুন, সব বলুন, বলেন। You are supposed to meet him. তোমার তার সাথে দেখা করার কথা। You are supposed to call him. তোমার তাকে কল দেওয়ার কথা। You are supposed to buy a book. তোমার একটি বই কেনার কথা। You are supposed to go to bank. তোমার ব্যাংকে যাওয়ার কথা। You are supposed to submit my form. My form না your form? তোমাকে তোমার ফর্ম জমা দেওয়ার কথা। তোমাকে তোমার ফর্ম জমা দেওয়ার কথা। You are supposed to help him. তোমার তাকে সাহায্য করার কথা। You are supposed to solve the problem. তোমার সমস্যাটি সমাধান করার কথা। তাহলে আম দিয়ে আমরা করলাম, ইউর দিয়ে করলাম, এবার শি দিয়ে করব। কি দিয়ে করব? তাকে কিছু একটা করার কথা, রাইট? রাইট, ইউ she is supposed to বলি। She is supposed to meet him. তার সাথে দেখা করার কথা। শি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? কোন ব্যক্তি ছেলে না মেয়ে? কি নিশ্চয়ই ছেলে বোঝাচ্ছে? কি ছেলে বোঝাচ্ছে? তাহলে মেয়ে বোঝাচ্ছে। তাহলে শি দিয়ে she is supposed to meet him. তাকে তার সাথে দেখা করার কথা। আচ্ছা, meet him না বলে এখানে হিমের পরিবর্তে যদি হচ্ছে কোনো ব্যক্তির নাম দিয়ে দেই, ঠিক আছে? যেমন ফারহানার হচ্ছে ছোট ভাইয়ের নাম কি? আচ্ছা, তাহলে কাজী অনিক না আনিক কোনটা? A-N-I-K অনিক। ফারহানার অনিকের সাথে দেখা করার কথা। হ্যাঁ, তার ফারহানা অনিক দিয়ে বলবো। she is supposed to meet Anik. তার অনিকের সাথে দেখা করার কথা। She is supposed to call him. She is supposed to call Anik. তার অনিকের সাথে কথা বলার কথা। হ্যাঁ, কল মানে কি? ফোন করার কথা। তারপর She is supposed to buy a book. তার একটি বই কেনার কথা। She is go to bank. She is supposed to go to bank. তার ব্যাংকে যাওয়ার কথা। She is supposed to submit her form. তার ফর্ম সাবমিট করার কথা। জমা দেওয়ার কথা। She is supposed to help him. তাকে সাহায্য করার কথা। She is supposed to solve the problem. তার সমস্যাটি সমাধান করার কথা। তাহলে সবাই একটু করে I'm supposed to, you are supposed to, she is supposed to, আবার এরকম বাংলায় আমরা কথা, কোন একটা কাজ করার কথা, এরকম বাক্য আমরা তাহলে বলতে পারবো না পারবো না?
তাহলে এবার আমরা বাংলায় কতগুলো বাক্য তৈরি করব এটাকে ইংরেজিতে আমরা কি করব বলার চেষ্টা করব কথা দিয়ে কি দিয়ে বলি তো কথা দিয়ে আচ্ছা তাহলে একটা বাক্য বলি তাহলে কথা আমরা বাংলায় চিন্তা করি বাংলা তাহলে আমরা বাঙালি আমরা কি রিয়েল বাঙালি কিনা আছে প্রমাণ হয়ে যায় হ্যাঁ বলি একটা বাক্য বলি I'm supposed to come to the cycle. রিয়েল বাঙালি এখানে আসার পর হচ্ছে বাংলা ভুলে গিয়েছে না ইংলিশে I'm supposed to come to Cyprus আমার সাইপ্রাসে আসার কথা আসলে বাংলা বাক্য বলতে হবে কি বলি তো বলি আমার কলেজে যাওয়ার কথা বলি ইংরেজি করি I'm supposed to go to college. আমার কলেজে যাওয়ার কথা একটা বাক্য হলো আর কেউ আমার ইন্ডিয়া যাওয়ার কথা I'm supposed to go to India. ইন্ডিয়া যাওয়ার কথা তারপর তারা অনলাইন থেকে নোটিশটা ডাউনলোড করার কথা তাহলে she is supposed to download the notice on the অনলাইন রাইট তারপর আমার গ্রামে যাওয়ার কথা বলো I'm supposed to go to গ্রাম I'm supposed to go to গ্রাম তারপর আমার বইটি পড়ার কথা I'm supposed to read the book. I'm supposed to read the book তারপর আমার বইটি কেনার কথা I'm supposed to buy the book. ও বই কেনে আর ও পড়ে কি বোঝা গেল ব্যাপারটা আচ্ছা তারপর supposed to দিয়ে আমার কিছু একটা কথা কারো কোনো কথা নাই তোমার কোনো কথা নাই বাজারে যাও বারবার বাজারে কেন I'm supposed to market. মার্কেট না I'm supposed to go to market কি বাজারে কাছাকাছি গেলে Shopping. শপিং আচ্ছা আর শপিং এ যাওয়ার কথা বলি I'm supposed to go shopping আবার I'm supposed to go shopping. আবার চিন্তা করবে না শপিং না জগিং শপিং এ যাওয়ার কথা না বলে I'm supposed to go shopping এই দেখে হ্যাঁ চট্টগ্রাম বলি I'm supposed to go চেও তারপর আমার তার সাথে দেখা করার কথা বলি I'm supposed to sit with her. না meet him অথবা meet her তারপর আমার সকালে প্র্যাকটিসে যাওয়ার কথা আবার সকালে প্র্যাকটিসে যাওয়ার কথা বলি I'm supposed to go practice in the morning আপনার আমার নিশ্চয়ই রান্না করার কথা শপিং এ যাওয়ার কথা শপিং এ যাওয়ার কথা ওই যে ওটা ও বলে ফেলেছে তাহলে রান্না করার কথা বলে আমার রান্না করার কথা ইংরেজি I'm supposed to কুক বলে I'm supposed to cook মানে কি আমার কি করার কথা রান্না করার কথা তাহলে একজন রান্না করলে আরেকজন রান্না করবে নিশ্চয়ই বলি স্যারের ক্লাসে নেওয়ার কথা স্যারের ক্লাসটা নেওয়ার কথা তাহলে বলি স্যার ইজ সাপোজ টু কন্টাক্ট দা ক্লাস কন্টাক্ট মানে পরিচালনা সরাসরি বলি বলে our teacher is supposed to contact the class মানে বাংলা তো ভালোই পারি তারপর বলি আমাকে তোমার একটি মেইল করার কথা I'm supposed to mail you বলি আবার বলি আচ্ছা তারপর আপনি বলেছেন না ঢাকায় আসার কথা বলি I'm supposed to came Dhaka. কেম ঢাকা খুব ভালো কাছে কেম না কেম না কাম কেম মন থেকে আচ্ছা টু এর পরে কেম দিলে কি মানে হচ্ছে কি ইংরেজি খুব ভালো হবে না আচ্ছা তারপর আমার খেলতে যাওয়ার কথা হ্যাঁ কলেজে যাওয়ার কথা আমার খেলতে যাওয়ার কথা তাহলে I'm supposed to play. go for play supposed to go for play হ্যাঁ বলি বাড়ি যাওয়ার কথা বাড়ি তো হয়ে গেছে বাড়ি যাওয়া শেষ সবার এবার হচ্ছে অন্য কোনো কিছু নোয়াখালী যাওয়ার কথা নোয়াখালীর ভাষায় বলি তো বলি নোয়াখালীর ভাষায় বলি স্যার এখন বলা যাবে স্যার এখন বলার কথা না ক্লাসে নোয়াখালী ভাষা বলার কথা না বলি সাপোজ টু আবারও তাহলে সাপোজ টু দিয়ে এই যে এতগুলো বাক্য তৈরি করলাম এটা কথা ওইটা কথা কেউ আমাকে বলতো স্যার আমাকে একটু ছুটি দেন আমার হচ্ছে কোথায় যাওয়ার কথা আমার হচ্ছে বাইরে যাওয়ার কথা রাইট তো এইভাবে আমরা কথাগুলো ব্যবহার করি তাই না এখন আমরা দেখবো এটাকে কিভাবে 6 ভাবে পরিবর্তন করা যায় রাইট কি হলো ট্রাফিক পুলিশদের অবস্থা আচ্ছা ওকে শুরু ওয়েল আমরা সাপোজ টু দিয়ে প্র্যাকটিস করছিলাম আর 6 ভাবে পরিবর্তন করার কথা আমরা ভাবছিলাম না আচ্ছা 6 ভাবে পরিবর্তনের বিষয়টি অলরেডি আমরা হচ্ছে রপ্ত করে ফেলেছি আমরা সবাই পারি এটা না আচ্ছা যেমন হচ্ছে আমরা যদি বলি সবাই বলি ইউ আর সাপোজ টু
বাই আ বুক তোমার একটি বই কেনার কথা। তাহলে এটাকে আমরা 6 ভাবে পরিবর্তন করতে পারবো না? প্রথমে আমরা এটাকে 6 ভাবে পরিবর্তন করব, করার পর ইন্ডিভিজুয়ালি আমি টাইমটা কাউন্ট করব, দেখব যে কার মানে কত কম সময়ে হচ্ছে এটা বলতে পারে। কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে তোমার একটি বই কেনার কথা, মানে ইউ আর সাপোজ টু বাই আ বুক। আচ্ছা, এটা একজন বলবে, তার সাথে আমরা সবাই বলবো, রাইট? আচ্ছা, এটা তাহলে হচ্ছে তুমি বলো, ইউ আর সাপোজ টু বাই বুক বলো। ইউ আর সাপোজ টু বাই এ বুক। তোমার একটি বই কেনার কথা। ইউ আর সাপোজ টু বাই এ বুক। তোমার একটি বই কেনার কথা না? আর ইউ সাপোজ টু বাই এ বুক? তোমার কি একটি বই কেনার কথা? আরন্ট ইউ সাপোজ টু বাই এ বুক? তোমার কি একটি বই কেনার কথা না? হোয়াই আর ইউ সাপোজ টু বাই এ বুক? কেন তোমার একটি বই কেনার কথা? Why aren't you supposed to buy a book? কেন তোমার একটি বই কেনার কথা না? আচ্ছা, আর নট কে আমরা বলবো আমড। সবাই বলে আমড। আবারও? আচ্ছা, তাহলে এবার আমি ইন্ডিভিজুয়ালি একটু ধরে দেখি কার কি অবস্থা, রাইট? হ্যাঁ, আমি একটু টাইমটা কাউন্ট করব। হ্যাঁ, বলি, ইউ আর সাপোজ টু বাই এ বুক, এটাকে 6 ভাবে একা একা পরিবর্তন করে বলবো, অন্যরা শুধু শুনবো, রাইট? স্টার্ট। You are supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। You aren't supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা না। Are you supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। Aren't you supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা না। Why are you supposed to buy a book, তোমার কেন একটি বই কেনার কথা। Why aren't you supposed to buy a book, তোমার কেন একটি বই কেনার কথা না। 15 সেকেন্ড লেগেছে। কত সেকেন্ড? 15। আরো ফাস্ট হতে হবে, আরো ফাস্ট হতে হবে। আচ্ছা, তাহলে তুমি একটু বলো। You are supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। You aren't supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা না। Are you supposed to buy a book, তোমার কি একটি বই কেনার কথা। Aren't you supposed to buy a book, তোমার কি একটি বই কেনার কথা না। Why are you supposed to buy a book, কেন তোমার একটি বই কেনার কথা। Why aren't you supposed to buy a book, কেন তোমার একটি বই কেনার কথা না। ওর হচ্ছে 11 সেকেন্ড লেগেছে। একটু আমরা হ্যান্ড দেই, পুট ইউর হ্যান্ডস টুগেদার। এটা ভালো, এটা একটা গুড স্পিড এবং হচ্ছে ক্ল্যারিটি ছিল, স্পষ্টতা থাকাটাও অত্যন্ত জরুরি। হ্যাঁ, তুমি একটু বলো। You are supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। You aren't supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা না। Are you supposed to buy a book, তোমার কি একটি বই কেনার কথা। Aren't you supposed to buy a book, তোমার কি একটি বই কেনার কথা না। Why are you supposed to buy a book, তোমার কেন একটি বই কেনার কথা। Why aren't you supposed to buy a book, তোমার কেন একটি বই কেনার কথা না। রাইট, তাহলে তোমার 13 সেকেন্ড লেগেছে, এটাও ভালো, তোমার স্পিডটাও ভালো। আচ্ছা, তারপর হচ্ছে তুমি একটু বলো। You are supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। You are supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা না। Are you supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। Aren't you supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা না। Why are you supposed to buy a book, তোমার কেন একটি বই কেনার কথা। Why aren't you supposed to buy a book, তোমার কেন একটি বই কেনার কথা না। 13 সেকেন্ড কমাতে হবে, 13 সেকেন্ড। আচ্ছা, ইউ আর সাপোজ টু বাই বুক মানে কি তোমার একটি বই কেনার কথা। আচ্ছা, তুমি একটু বলো। You are supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। You aren't supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা না। Why aren't you supposed to buy a book, তোমার কেন বই কেনার কথা। Why সরি স্যার। না, আচ্ছা ঠিক আছে, হয়ে গিয়েছিল। তাহলে আর একটু খেয়াল করি। আচ্ছা, পেছনে পেছনে তুমি বলো একদম। ইয়েস। You are supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। You aren't supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। Are you supposed to buy a book, তোমার কি একটি বই কেনার কথা। Aren't you supposed to buy a book, তোমার কি একটি বই কেনার কথা না। Why are you supposed to buy a book, তোমার কেন একটি বই কেনার কথা। Why aren't you supposed to buy a book, তোমার কেন একটি বই কেনার কথা। 12 সেকেন্ড। কত সেকেন্ড? গুড, চেষ্টা ছিল একটা ভালো। তারপর হচ্ছে সামনের জন ইউ বলে। You are supposed to buy a book, তোমার একটি বই কেনার কথা। You are supposed to buy, তোমার একটি বই কেনার কথা না। Are you supposed to buy, তোমার একটি বই কেনার কথা। Are you supposed to buy, তোমার একটি বই কেনার কথা না। Why are you supposed to buy, তোমার একটি বই কেনার কথা। Why aren't you supposed to buy, তোমার একটি বই কেনার কথা না। 12 সেকেন্ড, একটু অস্পষ্ট ছিল। তাহলে সবাই একটু বলি, সাপোজ টু দিয়ে কি বোঝাই আমরা, বলি তো কথা। আবার বলি, সাপোজ টু দিয়ে কি বোঝাই। আমরা নিউজ পেপার যখন দেখি, নিউজ পেপারে এই ফর্মটা অনেক বেশি ব্যবহার হয়, সাপোজ টুর ফর্মটা। কোনো কিছু করার কথা এটা বোঝানোর জন্য সাপোজ টুটা ব্যবহার হয়। আচ্ছা, এখন আমরা এটাকে কথা ছিল বানিয়ে ফেলতে পারি অল্প করে, যেমন আই ওয়াজ সাপোজ টু মিট হিম, আমাকে তার সাথে দেখা করার কথা ছিল। বলে আই ওয়াজ সাপোজ টু মিট হিম, আমাকে তার সাথে দেখা করার কথা ছিল। তাহলে কথা ছিল দিয়ে সবগুলো আমরা বলবো, আই ওয়াজ সাপোজ টু দিয়ে সবগুলো। স্টার্ট, বলি।
I was supposed to meet him. আমার তার সাথে দেখা করার কথা ছিল। I was supposed to call him. আমার তাকে কল করার কথা ছিল। I was supposed to buy a book. আমার একটি বই কেনার কথা ছিল। I was supposed to go to bank. আমার ব্যাংকে যাওয়ার কথা ছিল। I was supposed to go to I was supposed to submit my form. আমার ফর্ম জমা দেওয়ার কথা ছিল। I was supposed to help him. আমার তাকে সাহায্য করার কথা ছিল। I was supposed to solve the problem. আমার সমস্যাটি সমাধান করার কথা ছিল। বলে I was supposed to আমার কথা ছিল। যদি বলি তোমার কথা ছিল you were supposed to, কি তাই না? একটু পরিবর্তন, I এর সাথে হবে, I এর সাথে আমরা বসাচ্ছি was, আর you এর সাথে আমরা শুধু বলবো were, আর কোনো পরিবর্তন না, না যা হচ্ছে তুমি বলবে you were দিয়ে সবগুলো বাক্য you were supposed to। বলি You are supposed to meet অনেক। তোমার অনেকের সাথে কথা বলার দেখা করার কথা ছিল। You are supposed to call অনেক। তোমার অনেকের সাথে অনেককে কল করার কথা ছিল। You are supposed to buy a book. তোমার একটা বই কেনার কথা ছিল। You are supposed to go to bank. তোমার ব্যাংকে যাওয়ার কথা ছিল। You are supposed to submit your form. তোমার ফর্ম জমা দেওয়ার কথা ছিল। You are supposed to help him. তোমার তাকে সাহায্য করার কথা ছিল। supposed to, বলি she was supposed to, বলি she was supposed to, এটা দিয়ে বলছি তার কথা ছিল। আচ্ছা she was supposed to দিয়ে তুমি একটু বলো, তোমার সাথে সবাই বলবে, বলো। She was supposed to meet অনেক। তার অনেকের সাথে দেখা করার কথা ছিল। She was supposed to call অনেক। তার অনেককে ফোন করার কথা ছিল। She was supposed to buy a book. তার একটি বই কেনার কথা ছিল। She was supposed to go to bank. তার ব্যাংকে যাওয়ার কথা ছিল। She was supposed to submit her form. তাকে তার ফর্ম জমা দেওয়ার কথা ছিল। She was supposed to help him. তাকে তার মানে she was supposed to help অনেক। তার অনেককে সাহায্য করার কথা ছিল। She was supposed to solve the problem. তার সমস্যাটি সমাধান করার কথা ছিল। কথা ছিল বোঝানোর জন্য আমরা হচ্ছে সাপোজ টু ব্যবহার করছি। আমি যদি বলি আমার আজ ব্যাংকে যাওয়ার কথা ছিল, কি বলবো? I was supposed to go to bank. আবারো 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 আচ্ছা তোমার না লাইব্রেরিতে যাওয়ার কথা ছিল। আচ্ছা তোমার আচ্ছা 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 আমরা যদি এরকম বলি যে তোমার ব্যাংকে যাওয়ার কথা ছিল, তাহলে কি বলবো? বলি you were supposed to go to bank. তোমার ব্যাংকে যাওয়ার কথা ছিল। আচ্ছা তার তোমার কি ব্যাংকে যাওয়ার কথা ছিল না? বলি weren't you supposed to go to bank? আবারও 4 নম্বর ফর্ম। কয় নম্বর ফর্ম বলি তো? তো আমরা হচ্ছে supposed to দিয়ে কি বোঝাই বলি তো? কথা ছিল। আবার বলি কি ছিল? আচ্ছা সরকারের দেশকে ডিজিটালাইজ করার কথা ছিল। তাহলে সরকারের কথা ছিল, বলি the government was supposed to digitalize our country. আবারও আচ্ছা সরকারের কথা ছিল দেশ থেকে নিরক্ষরতা কি করার? দূর করার। আচ্ছা তাহলে সরকারের কথা ছিল কি? ইংরেজি কি হবে? supposed to। আচ্ছা দূর করার ইংরেজি কি? রিমুভ। আচ্ছা কি? ইলিটারেসি। কোত্থেকে? from our country. আবার বলি the government was supposed to remove illiteracy কোত্থেকে? আমাদের দেশ থেকে সরকারের হচ্ছে কি ইলিটারেসি দূর করার কথা ছিল। আচ্ছা তাহলে সরকারের কথা ছিল, বলি the government was supposed to।
আচ্ছা, সরকারের পদ্মা ব্রিজ নির্মাণ করার কথা ছিল, কি বলবো? The government was supposed to build পদ্মা ব্রিজ। আবার বলি, the government was supposed to build the bridge. আবারও বলি। The government was supposed to build the bridge. আচ্ছা, সরকারের দরিদ্র হচ্ছে লোকেদেরকে কি দেওয়ার কথা ছিল? আচ্ছা, দরিদ্র ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ বা বৃত্তি দেওয়ার কথা ছিল। বলি দ্য গভর্নমেন্ট ওয়াজ সাপোজ টু, The government was supposed to বলি প্রোভাইড স্কলারশিপ টু দ্য পোর স্টুডেন্টস। the poor students. তাহলে এরকম সরকার অনেক কিছু করার কথা ছিল না? এটাকে আমরা কি দিয়ে বলতে পারবো? দ্য গভর্নমেন্ট ওয়াজ সাপোজ টু। তাহলে আমরা হচ্ছে সাপোজ টু দিয়ে অনেক বাক্য বলতে পারবো না, বাংলা আর হচ্ছে ইংরেজি দিয়ে। আচ্ছা, বাংলায় কতগুলো কথা ছিল টাইপের বাক্য, সেটা সরকারের হতে পারে, আপনার হতে পারে, যে কোনো ব্যক্তির হতে পারে। কথা ছিল, বাংলা বাক্য। একটু চিন্তা করি, বলি আমার ক্লাসে যাওয়ার কথা ছিল। ইংরেজি কি হবে? I was supposed to গো টু ক্লাস, কিন্তু আমি যেতে পারিনি। বাট আই কুডন্ট গো। আগে হয়েছে পারিনি, আমরা শিখেছি, ওইটা ব্যবহার করে দিলাম। আচ্ছা, আর কি কথা ছিল দিয়ে? আমার ব্যাংকে যাওয়ার কথা ছিল, বলি I was supposed to go to bank, কিন্তু আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। বাট but I was busy with work। বলে I was busy with work। এই কারণে আমি যেতে পারিনি, বলি so I couldn't go। আমি যেতে পারিনি। আচ্ছা, আর কি কথা ছিল? আমার গ্রামে যাওয়ার কথা ছিল। কেন? আচ্ছা, গ্রামে যাওয়ার কথা ছিল, আগে বলে নেই। I was supposed to go to my village. ভিলেজ না, I was supposed to go to my গ্রাম। Village. আচ্ছা, ভিলেজই হবে না? আচ্ছা, তারপর কেন? Because I want কি? to meet my parents. আমি আমার বাবা মায়ের সাথে কি করতে চেয়েছিলাম? দেখা করতে চেয়েছিলাম। বলে because she wanted to meet her parents। সে তার পিতামাতার সাথে দেখা করতে চেয়েছিল। হ্যাঁ, তারপর তার ইন্টারনেট ব্রাউজ করার কথা ছিল। তার ইন্টারনেট ব্রাউজ করার কথা ছিল। বলে he was supposed to browsing the internet। ব্রাউজ দ্য ইন্টারনেট। আচ্ছা, যদি বলি তোমার আজকে বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল। হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া, আর দেয়ার ইংরেজি পে মানে কি? পরিশোধ করা। তোমার বাড়ি ভাড়া পরিশোধ করার কথা ছিল। তাহলে এবার হচ্ছে তোমার কথা ছিল, এটার ইংরেজি কি? ইউ আর সাপোজ টু। আবার বলি বাড়ি ভাড়া পরিশোধ করা, ইংরেজি কি? পে দ্য হাউস রেন্ট। বলে ইউ আর সাপোজ টু পে দ্য হাউস রেন্ট। আবার বলি আচ্ছা, তোমার আজকে বাড়ি ভাড়া পরিশোধ করার কথা ছিল। ইউ আর সাপোজ টু পে দ্য হাউস রেন্ট টুডে। আচ্ছা, আর এরকম আরো বাক্য তোমার আর কিন্তু আমি কি হয়েছি? জুলজিস্ট। তাহলে আমার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল। বলে I was supposed to become an engineer. I was supposed to be or I was supposed to become an engineer, but আমি হয়েছি একজন জুলজিস্ট, but I have been a zoologist। আচ্ছা, আর কেউ? আমার বসুন্ধরা সিটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি সাইফুরসে না। আচ্ছা, তাহলে I was supposed to go to বসুন্ধরা সিটি, but I am at সাইফুরস। হ্যাঁ, হাউফুল আই এম না, আমি কত বোকা। বসুন্ধরা সিটিতে গেলে কত মজা হতো, এখানে শুধু ইংরেজি শিখছি নাকি? আচ্ছা, সাপোজ টু বলে সাপোজ টু। আবারও আর কে বলবে সাপোজ টু দিয়ে বাক্য? জেডএমপিতে ভর্তি হওয়ার কথা ছিল। সাবধান ল্যাঙ্গুয়েজ ব্যবহারে। বলে আই ওয়াজ সাপোজ টু অ্যাডমিট ইন জেডএমপি কোর্স। আচ্ছা, তারপর আর কি কথা ছিল? কার? মসজিদে যাওয়ার কথা ছিল। মসজিদে যাওয়ার কথা ছিল। বলো I was supposed to go to মসজিদ না? না, I was supposed to go to Moscow। মস্কো বলবো? আচ্ছা, আদর করে মস্কো বলার দরকার নাই, I was supposed to go to mosque। That's good। হ্যাঁ, তারপর না, সাপোজ টু আগে সাপোজ টু। হ্যাঁ, সাপোজ টু কথা ছিল। I was supposed to মানে গো ফিশিং, মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আর কার কি কথা ছিল? শীতের পিঠা খাওয়ার কথা ছিল। বলে I was supposed to have বলি উইন্টার কেকস। উইন্টারের হচ্ছে শীতের পিঠা খাওয়ার কথা ছিল। আচ্ছা, খেজুরের রস খাওয়ার কথা ছিল না? বলে I was supposed to খালি হচ্ছে বলে I was supposed to drink date juice। খেজুরের রসের ইংরেজি কি? বলি date juice, রাইট? আচ্ছা, সাপোজ টু দিয়ে এরকম আমরা অসংখ্য কথা ছিল বলতে পারবো, রাইট? আচ্ছা,
এইভাবে বললো কেউ তোমার না সকালে আসার কথা ছিল, কেন আসোনি? আমি তো তোমার জন্য ওয়েট করেছিলাম। তাহলে এই যে বললো তোমার না সকালে আসার কথা ছিল, কি বলবো এইভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে বললাম ইউ আর সাপোজ টু কাম টু ইন দ্য মর্নিং। আচ্ছা, কেন আসুনি? বলি ওয়াই ডিডন্ট ইউ কাম। বলি আবার বলি আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। বলি আই ওয়েটেড ফর ইউ। আবারও এইভাবে আমরা কি করতে পারবো? কথা ছিলকে আমাদের কনভারসেশনে অনেক অসংখ্যভাবে ব্যবহার করতে পারবো। কি পারবো না? আচ্ছা, তাহলে কথা ছিল দিয়ে হচ্ছে সরকারের কথা ছিল, এরকম হচ্ছে 2-3টা বাক্য আমরা লিখে ফেলি সবাই কুইকলি। আচ্ছা, না আমরা প্রশ্ন লিখবো পাশের জনের জন্য। পাশের জনকে জিজ্ঞেস করব যে ওয়াই আর ইউ সাপোজ টু কিছু একটা, রাইট? এরকম সে আনসার দিবে ইয়েস অর নো দিয়ে। আমরা হচ্ছে 5টা কোয়েশ্চেন লিখে ফেলবো সবাই কুইকলি সাপোজ টু দিয়ে। হ্যাঁ, ওয়াই আর ইউ সাপোজ টু কুইকলি সবাই লিখে ফেলি। তারপর আমি পেয়ার প্র্যাকটিস দিব সবাইকে। ওকে মাই ডিয়ার লার্নার্স, এখন আমরা কি করব? যে বাক্যগুলো একজন আরেকজনকে জিজ্ঞেস করব, পেয়ার প্র্যাকটিস 2জন করে প্রশ্ন উত্তর। হ্যাঁ, 2জন করে প্রশ্ন উত্তর। এখানে 2জন, আপনারা 2জন, 2জন করে পেয়ার প্র্যাকটিস। Right. Well, my dear learners, আমরা এখন কি করলাম? যে পেয়ার প্র্যাকটিসটা শেষ করলাম। এখন আমরা হচ্ছে সাপোজ টুর ব্যবহার তো শিখেছি, এটার সাথে সাথে কনভারসেশনে আমরা কি করব? একটু হ্যাভ টুর ব্যবহারটা দেখব। সবাই একটু বলি আই হ্যাভ টু। আবার বলি মিট হিম। ওই একই বাক্যগুলো আমরা কি করব? এটা দিয়ে বললাম যে আমাকে তার সাথে দেখা করতে হবে। বলি আই হ্যাভ টু মিট হিম। আমরা পরে লিখবো, আগে একটু পরে প্র্যাকটিস করে নিব, রাইট? একজনকে দিয়ে বলাবো, তার সাথে সবাই বলবে, রাইট? তাহলে এটা একটু তুমি বলো, আই হ্যাভ টু মিট হিম। আমাকে তার সাথে দেখা করতে হবে, বলো। I have to meet him. I have to meet him. আমাকে তার সাথে দেখা করতে হবে। I have to call him. I have to call him. আমাকে তাকে ফোন দিতে হবে। I have to buy a book. I have to buy a book. আমাকে একটি বই কিনতে হবে। I have to go to bank. I have to go to bank. আমাকে ব্যাংকে যেতে হবে। I have to submit my form. I have to submit my form. আমাকে আমার ফর্ম জমা দিতে হবে। I have to help him. I have to help him. আমাকে তাকে সাহায্য করতে হবে। I have to solve the problem. I have to solve the problem. আমাকে সমস্যার সমাধান করতে হবে। তাহলে আই হ্যাভ টু মানে আমাকে কিছু একটা করতে হবে। আমি এই জন্য বলেছি তে হবে। সবাই একটু বলি তে হবে। হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে কোনো কিছু করতে হবে। তাহলে সবাই বলি ইউ হ্যাভ টু। আবারও তার মানে এটা দিয়ে তোমাকে কিছু একটা করতে হবে, কি তাই নয় কি? এটা বোঝানোর জন্য আমরা ইউ হ্যাভ টু ব্যবহার করেছি। কর্নারে হ্যাঁ তুমি একটু বলো ইউ হ্যাভ টু দিয়ে সবগুলো বাক্য। You have to meet him. তোমাকে অনেকের সাথে দেখা করতে হবে। You have to call him. তোমাকে তার সাথে তাকে কল দিতে হবে। You have to buy a book. তাকে সাহায্য করতে হবে। have to solve the problem. তোমাকে সমস্যাটি সমাধান করতে হবে। সো একটু সবাই বলে আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, আবারও বলি শি হ্যাজ টু, আবারও আবারও তাকে কিছু একটা করতে হবে, তাই না? এটা একটু আপনি বলেন শি হ্যাজ টু।
She has to meet him. তাকে তার সাথে দেখা করতে হবে। She has to call him. তাকে কল করতে হবে। তাকে কল করতে হবে। She has to buy a book. তার একটি বই কিনতে হবে। She has to go to bank. তার ব্যাংকে যেতে হবে। She has to submit her form. তার ফর্মটি সাবমিট করতে হবে, জমা দিতে হবে। She has to help him. তাকে সাহায্য করতে হবে। She has to solve the problem. তার সমস্যাটি সমাধান করতে হবে। বলে she has to আবারও আচ্ছা she has to এর পর হচ্ছে আবার আমরা বলছি I have to, you have to, she has to। আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করব, তাহলে এখন যদি আমরা বলতে চাই আমাকে কিছু একটা করতে হবে বা তোমাকে কিছু একটা করতে হবে, এগুলো আমরা হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে বলতে পারবো। কি দিয়ে বলতে পারবো? আচ্ছা এখন কেউ যদি বলে আমাকে একটি ভালো চাকরি পেতে হবে, বলে আই হ্যাভ টু গেট এ গুড জব। আবার বলি মানে কি আমাকে একটি ভালো চাকরি পেতে হবে। আচ্ছা দেখি কার কি করতে হবে এটা একটু শুনি। বাংলায় বলতে হবে যে আমাকে এটা করতে হবে, বা আমাকে, তাকে, বা আমার ছোট ভাইকে, বা সরকারকে, যে কোনো মানে হচ্ছে কথা আমরা হ্যাভ টু দিয়ে বলতে পারবো। তাহলে শুরু করি বাংলা বাক্য। দেখি আমাদের বাংলাটা কেমন। আমাকে আইএলটিএস কোর্স শেষ করতে হবে। আচ্ছা ইংরেজি I have to complete IELTS course. গুড। তারপর আমাকে শিক্ষাবৃত্তি পেতে হবে, I have to get a scholarship. I have to get a scholarship। তারপর আমার ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে হবে, I have to complete the engineering course। তারপর আর কেউ? আমার ইউএসএ যেতে হবে, I have to go to USA. টু দ্য ইউএসএ বলে I have to go to the USA। ইউএসএ বললে তার আগে দা বলে দিব, এটা গ্রামার, রাইট? বলে I have to go to the USA। আমাকে ইউএসএ তে যেতে হবে। হ্যাঁ বাংলা বাক্য করো। আমাকে একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হবে। তাহলে আমাকে হতে হবে বলি I have to become a good engineer। ভেরি গুড। আচ্ছা তারপর আমাকে একজন ভালো ডক্টর হতে হবে। বলেন I have to become a good doctor। ডক্টর, ব্যাড ডক্টর হতে চান না, না? আচ্ছা গুড ডক্টর। তারপর আর আমাকে একজন ব্যাংকার হতে হবে। I have to become a banker। ব্যাংকার না বাংকার? ব্যাংকারই হবে কিন্তু না, বাংকার বানিয়ে ফেলবো আমরা, না? বলে I have to be or I have to become a banker। আচ্ছা তারপর আর কার কি করতে হবে আপনার? UK যেতে হবে। বলেন I have to go to the UK। ভেরি গুড হয়ে আছে। I have to go to the UK। ইউএসএ বললে তার আগে কি বলবো? দা। ইউকে বললে তার আগে কি বলবো? দা। কিন্তু আমেরিকা বললে কি বলা যাবে না। বাংলাদেশ বললে দি বাংলাদেশ বলা যাবে না। আবার বলি ইউএসএ বললে কি বলতে হবে? হ্যাঁ, আবার আমেরিকা বললে দা বলা যাবে না। দ্যাটস গুড। এটা মনে থাকবে আমাদের? হ্যাঁ তারপর আমাকে একজন ভালো বক্তা হতে হবে। বলি I have to become a speaker, গুড স্পিকার না, I have to become a good বক্তা। আচ্ছা 90% ইংলিশ হলো, মানে একটু বাংলাও হয়ে গেল এটার সাথে। আচ্ছা আর তারপর আমাকে ভালো ব্যবসায়ী হতে হবে। বলো I have to become a good businessman। গুড বিজনেসম্যান। গুড না ক্লেভার বিজনেসম্যান? না গুড। গুড বিজনেসম্যান অবশ্যই ক্লেভার হয়। আচ্ছা তারপর আর ক্লাস শেষে নিশ্চয়ই আপনারা সাইফুরসেই থাকবেন নাকি? না কোথাও যেতে হবে? বলো আমাকে বাসা যেতে হবে। চিনবা তো পথ? অবশ্যই স্যার। বলো এবার বলো I have to go to home। I have to go to home। হোমের আগে টু বসানো যাবে না, বলে I have to go home। আবারও আচ্ছা আমাকে বাসায় যেতে হবে। হ্যাঁ তারপর I have to go mess। I have to go মানে কি? আমার মেসেজ দিতে হবে to my mess। আচ্ছা তারপর আচ্ছা না ওই ম্যাচ না, আর বলছি মেস। আচ্ছা তারপর আর কেউ? আমাকে আরো প্র্যাকটিসে মনোযোগী হতে হবে। বলে তাহলে মনোযোগী হওয়ার ইংরেজি কি? অ্যাটেন্টিভ। বলে I have to be attentive in my practice। আবার বলি আর তারপর আর কেউ? সরকারকে আমাদের দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ করতে হবে। আচ্ছা The government has to remove poverty from our country। ভেরি গুড। দেশ ও জাতির গর্ব। আমরা একটু প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। আর কেউ বাক্য?
হ্যাভ টু এবং হ্যাজ টু এটা দিয়ে আমরা হচ্ছে কি করি বলি যে এটা করতে হবে ওইটা করতে হবে, কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে হ্যাভ টু। এখন প্রশ্ন হলো এটাকে এই যে ইউ হ্যাভ টু বাই বুক, তোমাকে একটা বই কিনতে হবে, অথবা আমরা যদি বলি ইউ হ্যাভ টু গেট এ গুড জব, আচ্ছা উপরে লিখে ফেলি ইউ হ্যাভ টু গেট আ গুড জব, তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে। তাহলে গার্ডিয়ান কি বললো যে তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে, এটাকে কি চেঞ্জ করা সম্ভব এই বাক্যটাকে, না সম্ভব না? ইউ হ্যাভ টু ইউ ডোন্ট হ্যাভ টু এভাবে। তাহলে সবাই বলি ইউ হ্যাভ টু গেট আ গুড জব, বলি তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে। নেগেটিভ বলি ইউ ডোন্ট হ্যাভ টু গেট এ গুড জব। অলরেডি এই সম্পর্কে আমাদের আইডিয়া আছে, পারবো না? আচ্ছা তাহলে হচ্ছে কে বলতে চাচ্ছে একটু হাত তুলুক দেখি। আচ্ছা ইউ হ্যাভ টু গেট এ গুড জব, তুমি বলো, তোমার সাথে সবাই বলুক, তারপর সবাইকে দিব করতে। বলি ইউ হ্যাভ টু গেট আ গুড জব, তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু গেট আ গুড জব, তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে না। হ্যাভ ইউ না ডু ইউ হ্যাভ টু প্রশ্ন। ডু ইউ হ্যাভ টু গেট আ গুড জব, তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু গেট আ গুড জব, তোমাকে কি একটি ভালো চাকরি পেতে হবে না। Why do you get a good job? কেন তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে? Why do you have to? Why do you have to get a good job? কেন তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে? Why don't you have to get a good job? একবার নিজে নিজে বলে ফেলি তো সবাইকে ধরবা এখন। You have to get a good job quickly বলি। Yeah, you have to get a good job. You don't have to get a good job. হ্যাঁ আমি একটু ধরি তাহলে। হ্যাঁ ইউ হ্যাভ টু গেট এ গুড জব, কে বলবে দেখি? বলো স্টার্ট, দেখি কত সেকেন্ড লাগে, বলো নিজে নিজে তাড়াতাড়ি। You have to get a good job, তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে। You don't have to get a good job, তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে না। Do you have to get a good job, তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে। Don't you have to get a good job, তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে না। Why do you have to get a good job, তোমাকে কেন একটা ভালো চাকরি পেতে হবে। Why don't you have to get a good job, তোমাকে কেন একটা ভালো চাকরি পেতে হবে না। 20 সেকেন্ড লেগেছে, এটা কমানোর চেষ্টা করি, কিছুক্ষণ পরে আরেকবার জিজ্ঞেস করব। হ্যাঁ অন্য কেউ? হ্যাঁ বলে ইউ হ্যাভ টু গেট এ গুড জব, তোমার একটি ভালো চাকরি পেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু গেট এ গুড জব, তোমার একটি ভালো চাকরি পেতে হবে না। ডু ইউ হ্যাভ টু গেট এ গুড জব, তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু গুড এ জব, তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে না। হোয়াই ডু ইউ হ্যাভ টু গেট এ গুড জব, তোমার কেন একটি ভালো চাকরি পেতে হবে। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ টু গেট এ গুড জব, তোমার কেন একটি ভালো চাকরি পেতে হবে না। 22 সেকেন্ড লেগে গেছে, সাউন্ড কমাতে আরো হচ্ছে কমাতে হবে। আচ্ছা আর কেউ? You have to get a good job, তোমার একটি ভালো চাকরি পেতে হবে। You don't have to get a good job, তোমার একটি ভালো চাকরি পেতে হবে না। Do you have to get a good job, তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে। Don't you have to get a good job, তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে না। Why do you have to get a good job, তোমার কেন একটি ভালো চাকরি পেতে হবে। Why don't you have to get a good job, তোমার কেন একটি ভালো চাকরি পেতে হবে। 14 সেকেন্ড, এটা একটু ভালো। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার, থ্যাংক ইউ। আমরা আরো চাইছি, আরো কেউ? হ্যাঁ বলি। ইউ হ্যাভ টু গেট এ গুড জব, তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু গেট এ গুড, তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে না। ডু ইউ হ্যাভ টু গেট এ গুড, তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু গেট এ গুড, তোমাকে ভালো চাকরি পেতে হবে না। হোয়াই ডু ইউ হ্যাভ টু গেট এ গুড, তোমাকে কেন একটা ভালো চাকরি পেতে হবে। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ টু গেট এ গুড, কেন তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে না। 13 সেকেন্ড, ওয়াও খুব ভালো। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। আচ্ছা এখন আমরা কাউকে যদি বলি যে তোমাকে ব্যাংকে যেতে হবে না, তুমি ইয়েতে যাও, তুমি গোডাউনে যাও, তাহলে তোমাকে ব্যাংকে যেতে হবে না, বলি ইংরেজি কি হবে? হ্যাভ টু গো টু ব্যাংক। কয় নাম্বার ফর্মে বলি তো? 2 নাম্বার। তুমি গোডাউনে যাও, বলি আচ্ছা যাও বলে বলি গো টু দ্য গোডাউন, বলি আবার বলি আবারও আচ্ছা তা তোমাকে টাইপ করতে হবে না, বলি ইউ ডোন্ট হ্যাভ টু টাইপ। আবারও অনেক টাইপ করবে, কি বলবো? অনেক ওয়েল টাইপ। আবার বলি আচ্ছা অনেক টাইপ করবে, বলি অনেক ওয়েল টাইপ। আবারও
সো আমরা হচ্ছে হ্যাভ টু কিন্তু আমাদের কনভারসেশনে অনেক ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাড টু, সবাই একটু বলে হ্যাড টু, আবারও বলি হ্যাড টু। আচ্ছা, তাহলে হ্যাড টু আমরা কখন বলি? তখন বলি যখন আমরা বলি যে কোনো কিছু করতে হয়েছিল, এই জন্য আমি শর্ট করে লিখে রেখেছি তে হয়েছিল। যেমন আমি বললাম যে কি ব্যাপার, তোমাকে টায়ার দেখাচ্ছে কেন? ও বললো যে স্যার আমাকে এই ক্লাসের পূর্বে ডিপার্টমেন্টে যেতে হয়েছিল, ঠিক আছে? তাহলে অথবা আমাকে ইউনিভার্সিটিতে যেতে হয়েছিল, বলি আই হ্যাভ টু গো টু দ্য ইউনিভার্সিটি। আবারও আবারও তো এরকম মানে কারো কোনো কিছু করতে হয়েছিল এরকম হচ্ছে বোঝানোর জন্য হ্যাড টু। সবাই একটু বলে হ্যাড টু, আবারও। তাহলে হ্যাড টু দিয়ে আমরা হচ্ছে একটু বাক্য বলবো। কে হ্যাড টু দিয়ে সবগুলো বলতে পারবে? বলো আই হ্যাড টু দিয়ে স্টার্ট। আমাকে 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 না, সবাইকে নিয়ে, হ্যাঁ সবাইকে নিয়ে বলো আই হ্যাড টু গেট এ গুড জব। আই হ্যাড টু গেট এ গুড জব। I had to get a good job. আমাকে একটি ভালো চাকরি পেতে হয়েছিল। আমার একটি ভালো চাকরি পেতে হয়েছিল। আই হ্যাড টু মিট অনিক। I had to meet Onik. আমার অনিকের সাথে দেখা করতে হয়েছিল। আমার অনিকের সাথে দেখা করতে হয়েছিল। আই হ্যাড টু কল হিম। I had to call him. আমার তাকে কল করতে হয়েছিল। আমার তাকে কল করতে হয়েছিল। আই হ্যাড টু বাই আ বুক। I had to buy a book. আমার একটি বই কিনতে হয়েছিল। আমার একটি বই কিনতে হয়েছিল। আই হ্যাড টু গো টু ব্যাংক। I had to go to bank. আমার ব্যাংকে যেতে হয়েছিল। আমার ব্যাংকে যেতে হয়েছিল। আই হ্যাড টু সাবমিট মাই ফর্ম। I had to submit my form. আমার ফর্ম জমা দিতে হয়েছিল। আমার ফর্ম জমা দিতে হয়েছিল। আই হ্যাড টু হেল্প হিম। I had to help him. আমার তাকে সহায়তা করতে হয়েছিল। আমার তাকে সহায়তা করতে হয়েছিল। আই হ্যাড টু সলভ দ্য প্রবলেম। I had to solve the problem. আমার সমস্যার সমাধান করতে হয়েছিল। আমার সমস্যার সমাধান করতে হয়েছিল। তার আমরা কি বলছি? হ্যাড টু। সবাই বলে হ্যাড টু, আবারও আবারও। আজকে অনেকের অনেক কিছু করতে হয়েছিল আজকে, কি তাই না? তাহলে কার কি করতে হয়েছিল সকালে, বিকেলে, দুপুরে বা গতকালকে এরকম? তাহলে সবার একটু কাজের লিস্ট জানি। বাংলায় বলবো, পরে এটা আমরা ইংলিশে বলবো। হ্যাঁ, আপনি বের হয়ে আপনাকে যেতে হবে, বলেন আমাকে যেতে হবে, বলেন আই হ্যাভ টু। I have to go to কোথায় যাবে এটা কিভাবে তুমি জানো? বলি আই হ্যাভ টু গো টু হোম। হোমের আগে টু বসালে ছুটি দেওয়া হবে না। আই হ্যাভ টু গো হোম। আচ্ছা, উনি আপনার ছুটি। হ্যাঁ, আমরা যা বলছিলাম হ্যাড টু দিয়ে। আমার আজকে ফজর নামাজ পড়তে হয়েছিল। ফজর নামাজ পড়তে হয়েছিল, বলো আই হ্যাড টু সে ফজর সালাত। আই হ্যাড টু পারফর্ম ফজর সালাত বা সে ফজর সালাত। এটা তার মানে কি তুমি বাধ্য হয়েছিল, ইচ্ছা হচ্ছিল ঘুমানোর জন্য? আচ্ছা, তাহলে হ্যাড টু মানে করতে হয়েছিল, হ্যাঁ একটু বাধ্য হয়েছিল অনেকটা, তাই। তারপর বলি আমার নাস্তা তৈরি করতে হয়েছিল। বলেন I had to prepare my breakfast. আই হ্যাড টু প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট। বড়ই দুঃখের ব্যাপার, সহায়তা করতে পারি নাই আমরা। আচ্ছা, তারপর হ্যাঁ, তারপর দেখি। হ্যাঁ কলেজে যেতে হয়েছিল। বলি I had to go to college for viva. ফর ভাইবা, ভাইবার জন্য কলেজে যেতে হয়েছিল। আর আমাকে ভাইবা ফেস করতে হয়েছিল, বলি আই হ্যাভ টু সরি আই হ্যাড টু ফেস দ্য ভাইবা। তাহলে আমাকে ভাইবা কি করতে হয়েছিল? ফেস করতে হয়েছিল। হ্যাঁ, আর ঢাকা আসতে হয়েছিল। I কে- had to come- come ঢাকা। ঢাকা। তোমার কি ঢাকায় বাসা না? গাজীপুর গেছিলাম। ও গাজীপুর গিয়েছিলাম। তারপর আর দেখি তোমার কোনো কাজ কলেজ হোস্টেলে যেতে হয়েছিল। বলো। I had to go to college hostel. কলেজ হোস্টেল। তোমার? আমার দুপুরে খাবার খেতে হয়েছিল। হ্যাঁ, বলে আই হ্যাড টু। অত্যন্ত দুঃখের কথা, খাবার খেতেও বাধ্য হয়েছিল। বলে আই হ্যাড টু বলে হ্যাভ মাই লাঞ্চ। আমাকে আমার দুপুরের খাবার খেতে হয়েছিল। বলি তোমার কোনো কাজ করতে হয়েছিল? বলো। মার্কেটে যেতে হয়েছিল। মার্কেটে যেতে হয়েছিল। বলে আই হ্যাড টু গো টু মার্কেট। তোমার? ভাইকে হেল্প করতে হয়েছিল। বলো তাহলে, বলো আই হ্যাড টু হেল্প মাই ব্রাদার। হ্যাঁ, কি কারণে? বলি বিকজ। ওয়াই? কেন হেল্প করতে হয়েছিল? সে গিয়েছিল মার্কেটে শপিং এ, খালি শপিং করে দেশ ও জাতি। আচ্ছা, তারপর সন্ধ্যার পার্টিতে গিটার বাজাতে হয়েছিল। সন্ধ্যার পার্টিতে গিটার বাজাতে হয়েছিল, এটা খুব ভালো। বলে আই হ্যাড টু প্লে দ্য গিটার বলে ইন দ্য পার্টি। গতকাল সন্ধ্যায়? বলে লাস্ট ইভিনিং। আর তারপর আমার সোয়েটারটা পড়তে হয়েছিল। আই হ্যাড টু ওয়্যার সোয়েটার। সোয়েটার, খুবই দুঃখের কথা, শীত না? আচ্ছা, তারপর আমার সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল। আহা, অনেক কষ্ট। বলে আই হ্যাড টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, কারণ আমার ক্লাস ছিল নাকি। এটা ছাড়া তো আর কে উঠাতে পারে কাউকে? আর আহা, অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আজকে একজন গল্প করে বলছিল ফরাসিরা কেন হচ্ছে এত ভালো ভালো ইয়েগুলো তৈরি করেছে, পারফিউমগুলো, কারণ ফরাসিরা সবচেয়ে কম গোসল করতে চায়।